আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রনক লাইফস্টাইলে আপনাদেরকে অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। এখন যে ভিডিওগুলো দেখবেন এগুলো হচ্ছে আমার সেকেন্ড ডে, থার্ড ডে এবং যেদিন আমি আসবো সেই দিনকার 3 দিনের একসাথে ভিডিওগুলো জুড়ে দিচ্ছি। এটার রিজন হচ্ছে আমি একদমই ভিডিও করি নাই, খুব অল্প ভিডিও করছি। আসলে ওই জায়গায় গিয়ে তো আপনার ভিডিও করার মন মানসিকতা থাকে না। আর দ্বিতীয় যে জিনিসটা হচ্ছে যে অনেকে হচ্ছে শপিং করতে বের হয়, বাট আমি খুব কম, মানে আসার যেদিন সেদিনকা বের হয়েছি হচ্ছে শপিং করতে। এমনিতে আমরা হচ্ছে খেজুর নিয়েছি, তারপর হচ্ছে তসবি নিয়েছি। আমরা দুপুরবেলা একটা হোটেলে খেতে যেতাম, ওই হোটেলটা থেকে ওই যে 2 রিয়েল 3 রিয়েলের যে মার্কেটগুলা সেটা খুব কাছে ছিল, মানে আমরা হোটেলে খাচ্ছি পাশেই হচ্ছে ওই মার্কেটগুলা। ঢাকা হোটেলে আমরা সাধারণত খাওয়া দাওয়া করেছি, ওখানকার ইলিশ মাছের ডিমের যে তরকারিটা এটা খুবই অসাধারণ। যদি কেউ যেয়ে থাকেন ওটা অবশ্যই ট্রাই করবেন। আমাদের বাংলাদেশের মাছ থেকে ওইখানে মনে হয় বেশি মজা লাগছে আমার কাছে ইলিশ মাছ। অন্যান্য যে ভেজিটেবলগুলো ছিল সবগুলোই খুব মজা লাগছে। এই ভিডিওগুলো হয়তো আপনারা আগে দেখেছেন, তো সেগুলোই হচ্ছে আমি মেইনলি অ্যাড করে দিছি। আর মদিনাতে টুকটাক আমরা যেটা ভাবছিলাম যে মক্কাতে আমরা কিন্তু একদমই শপিং করিনি। আমাদের সবচেয়ে বড় ভুল হয়েছে, মক্কাতে শপিং করা উচিত ছিল, বাট মক্কাতে আমরা একদমই শপিং করিনি। শপিং না করে হচ্ছে মদিনাতে আসছিলাম। যে মদিনাতে ওর বাবা বলছে বেলাল মার্কেট বলে একটা মার্কেট আছে, ওইখানে হচ্ছে খুব কম প্রাইসের মধ্যে ভালো ভালো জিনিস পাওয়া যায়। বাট আনফর্চুনেটলি এবার আমি মদিনাতে যেটা দেখলাম, মক্কার তুলনায় মদিনাতে আমার কাছে দাম বেশি লাগছে। মক্কাতে আবার ইয়ার এন্ডিংয়ের সেল চলতেছিল, যেহেতু আমরা যেই টাইমটাতে গেছি ওইটাতে 2024 শেষ এবং 2025 শুরু হচ্ছে। তো এই কারণে ইয়ার এন্ডিংয়ের অনেক সেল ছিল। দেখা গেছে যে 50 রিয়েলে যে বোরকাগুলা ছিল ওগুলা মদিনাতে 350-300 রিয়েল ছিল। সো অনেক ডিফারেন্স আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন। খুব সুন্দর সুন্দর বোরকা, এবং এগুলা কিন্তু খুব মানে ওইখানেও কিন্তু প্রাইস থাকে, বাট ডিসকাউন্টের জন্য হচ্ছে প্রাইস কম ছিল। বাট মদিনাতে এসে দেখলাম যে ওদের যে মার্কেট সেই মার্কেটে এটার অনেক দাম। তো এই যে 32 নাম্বার গেট, সেকেন্ড ডেতে হচ্ছে আমি আমার আম্মুকে নিয়ে গেছি। ফার্স্ট যেদিন গিয়েছিলাম সেদিন একটুখানি প্রবলেম হয়েছিল, আপনাদের সাথে শেয়ার করেছিলাম। যেহেতু বাচ্চা নিয়ে গিয়েছিলাম আমি অনেক কিছু বুঝতে পারি নাই, বাট সেকেন্ড ডের দিন আমি একদম মাগরিবের নামাজ পড়েই হচ্ছে প্রিপারেশান নিয়েইছিলাম যে এখানে এশার নামাজটা একদম কাছে, একদম খুব কাছে পড়বো এবং প্রথম দিকেই হচ্ছে আমি ঢুকবো। এবং ইনশাল্লাহ আমার টার্গেট সেকেন্ড ডের দিন ফুলফিল হয়, যে আমি একদম সুন্দর করে আমার মাকে নিয়ে কোনো তড়িহড়ি ছাড়া মোটামুটি সুন্দর করে যেতে পেরেছি। যেহেতু আমার আম্মু আপনারা সবাই জানেন যে স্ট্রোক করছে এবং উনি অতটা ঠিকভাবে দৌড়াইতে পারে না, এবং হাঁটাই ওনার জন্য খুব কষ্টকর। তো আমি একটু টেনশনে ছিলাম, যেহেতু মাকে নিয়ে একলা যাচ্ছি, কভার করতে পারবো কিনা। আমার আব্বু মানে বারবার মানা করতেছিল যে না থাক, দরকার নাই, দূর থেকেই দরকার হলে তুমি করাও। তারপরেও আলহামদুলিল্লাহ আমি আম্মুকে আগে থেকে শিখায় রাখছি যে আমরা দৌড়াবো না, আমরা একটা সাইড পোর্শনে দাঁড়ায় থাকবো, সবাই ঢুকতে সবাইকে দিবে, আমরা ওই সিরিয়াল অনুযায়ী ঢুকবো, বাট আস্তে আস্তে ঢুকবো। সবাই যখন দৌড় দিবে তখন আমরা দূরে সরে থাকবো। এবং খুব ক্লোজলি, মানে ফার্স্ট ডেট থেকে সেকেন্ড ডেট দিন আমরা অনেকটা সময় বেশি থাকতে পারছি, কারণ যেহেতু আমরা একটু কৌশল অবলম্বন করে গেছি। ওখানে যেমন ব্যাচ করে ঢুকায়, সেই ব্যাচে তো আমরা ঢুকছি, বাট হচ্ছে একটা সময় পরে এসে কিন্তু পুলিশ উঠায় দেয়, বেশিক্ষণ সময় দেয় না আপনাদেরকে থাকতে। একেবারে যে দেয় না তা না, 30 মিনিটস আপনারা থাকতে পারবেন খুব ইজিলি। আপনারা নামাজ পড়তে পারবেন, চাইলে কোরআন শরীফ তেলাওয়াত করতে পারবেন, দোয়া করতে পারবেন, সব কিছু করতে পারবেন। 30 আপস যায়, বাট হচ্ছে পুলিশ কিছুক্ষণ পরে এসে উঠায় দেয়। এটা আমি দেখছি। এখন অন্যরা অনেকে, যেমন আমি ভিডিও আপলোড করার পর অনেকে অনেক ধরনের কথা বলতেছেন। আরেকটা জিনিস আমি বলি, সেটা হচ্ছে সময়ের সাথে সাথে কিন্তু অনেক ধরনের পরিবর্তন হয় এই জায়গাটাতে। তারা সময় বুঝে অনেক কিছু করে, আবার তাদের অনেক ভিতরে অনেক কিছু মেনটেনেন্স থাকে, তো সেইভাবেই করে। তো সবসময় যে এক নিয়ম থাকবে তা কিন্তু না। যেমন আমার হাজব্যান্ড যখন গিয়েছিলেন তখন উনি বলছেন, উনি হচ্ছে 2023-এ গেছেন হচ্ছে হজে। ওনার সময়কার জিনিসপত্র আবার 2024-এ আমার শাশুড়ি গেলেন হজে, তখন ছিল না। আবার 2024-এর লাস্টের দিকে আমরা উমরা করতে গেছি, তখন গিয়ে দেখি যে আরও পরিবর্তন। মানে 24-এ যে মার্কেটে আমার শাশুড়ি গেছে, পরে আমি আসার পর দেখেছি সেই মার্কেটে পরিবর্তন। তো এইভাবেই আর কি আসলে পরিবর্তনগুলো হয়। 25-এও সেম জিনিস থাকতে পারে কিংবা পরিবর্তন হইতে পারে, এটাই স্বাভাবিক। তো সেকেন্ড ডেতে হচ্ছে এই যে রিয়াজুল জান্নার ভিতরের অংশগুলো, রিয়াজুল জান্না না, নবীজির রজা মোবারকের ভিতরে আমরা যখন গেছি তখন আরও ক্লোজলি একটুখানি লাস্টের দিকে ভিডিও করছি, আমি টুকটাক বের হওয়ার সময় ভিডিও করছি। এবং প্রত্যেকটা পিলার আমার কাছে এত ভাল লাগতেছিল, আমি অনেকক্ষণ ধরে সাইডে বসে নামাজ পড়া, কোরআন শরীফ পড়া, যতটুকু পারছি আসলে আমাদের যতটুকু সম্ভব সেইগুলা করছি। সুতরাং ভিডিও করাটা একদমই পসিবল হয় না, একদম ক্লোজ, খুব কাছ থেকে কিন্তু আমরা তখন সেকেন্ড ডেতে সালাম দিছি। এবং তৃপ্তি ভরে বলতে পারেন যে তৃপ্তি জুড়ে হইতেছে
অনেকক্ষণ বসে কান্নাকাটি থেকে শুরু করে সব কিছু করতে পারছি। তো যাই হোক, আমাদের ওই ব্যাচটাতে ছিল তার্কিশ অনেক মহিলা ছিল, যে কারণে আরও বেশি সুবিধা হয়েছে। তা আমার চোখ মুখের এক্সপ্রেশন দেখে হয়তো আবার আপনারা বুঝতেই পারতেছেন আমি অনেক টায়ার্ড এবং অনেক ক্লান্ত ছিলাম আমরা সেকেন্ড ডেতে, কারণ পরের দিন হচ্ছে আমরা ব্যাক করব। আমরা ওইখান থেকে বেশ কিছু খেজুর নিয়েছিলাম, খেজুরগুলো একটু সমস্যা পড়ছে, বাট আপনারা হচ্ছে জমজম টাওয়ার, যেটা জমজম মার্কেট, যেটা ওইটার নিচ থেকে আমরা 2টা বোরকা নিয়েছি, ওই 2টা বোরকা মোটামুটি ভালো পড়ছে। আর খেজুর ওখান থেকে নেবেন না, ওখান থেকে খেজুর যেগুলো নিয়েছি সেগুলো ভালো পড়ে নাই। খেজুরটা একটু দূর থেকে নেবেন এবং বেছে শুনে, ধরেন প্রথমবার যাবেন যখন, তখন খেয়ে দেখবেন যে খেজুরটা কীরকম। লাইক কুবা মসজিদের আশেপাশে কতগুলো মার্কেট আছে দেখবেন, ওইখানে খেজুরগুলো আবার ভালো। নেওয়ার সময় হচ্ছে আপনারা বেছে নেবেন। এখন কি বলবো, ওখানেও আপনার অনেকে আছে খেজুর নেওয়ার জন্য আপনাদেরকে ডাক দিবে যে আসেন আসেন ভালো খেজুর দিচ্ছি, ওই প্রতারণার ফাঁদে অবশ্যই পড়বেন না। আপনারা দূর থেকে বিভিন্ন সাইডের যে দোকানগুলো আছে, প্রথমে হচ্ছে খেজুর ট্রাই করে নেবেন। যেমন ঢাকা হোটেলের পাশে বেশ কতগুলো খেজুরের দোকান ছিল, ওই দোকানগুলো খুব ভালো ছিল, ওখান থেকে নেবেন। আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে আমার ভিডিওতে অনেকে বলতেছেন যে আমি লিপস্টিক ইউজ করছি, ওটা লিপস্টিক ছিল না, ওটা ছিল লিপ বাম। তবে হ্যাঁ, আমি যখন বাইরে ঘুরতে গেছি তখন অবশ্যই আমি লিপস্টিক ইউজ করছি, আমি খুব শৌখিন মানুষ সেজন্য ইউজ করছি। এখন আবার হাতে মেহেদি নিয়েও অনেক কথা শুনলাম যে আমার হাতে নেল পালিশ ছিল, মেহেদি ছিল না। আমি অবশ্য কমেন্ট ডিলিট করে দেওয়া হয়েছে, নিজেরাই ডিলিট করে দিয়েছেন কমেন্ট করে। তো প্লিজ দয়া করে কাউকে না বুঝে না জেনে হচ্ছে কমেন্ট করবে না। হ্যাঁ, আমি লিপস্টিক দিচ্ছি, এটা আমি অস্বীকার যাই না, সেটা যখন আমি বের হয়েছি তখন আপনার ভিডিওতেই দেখবেন। আমি যখন দুপুরবেলা লাস্ট ডেতে কেনাকাটা করতে যাই সেদিন আমি অবশ্যই লিপস্টিক দিচ্ছি। তো এটা হচ্ছে রাত্রেবেলা আমার মন খুব খারাপ লাগতেছিল ওই মুহূর্তে। আমরা রাত্রে অনেক করেই দেরি করে ঢুকতাম, কারণ যেহেতু চলে যাবো আর একটা দিন আছে, এখানে তো ঘুমানোর জন্য আসি নাই। আমার ক্যামেরা অ্যাঙ্গেল বরাবর যে দোকানগুলো দেখতেছেন আমার হোটেল থেকে একদম কর্নারের পাশ বরাবর, এই জায়গাগুলো থেকে আপনারা শপিং করবেন, খেজুর কিনবেন, টুকটাক জিনিস যেটাই বলেন সেগুলো কিনবেন। বাট আমার হোটেলের আশেপাশে নিচে যেগুলো ছিল ওগুলো ছিল খাবারের দোকান, আবার জমজমের দিকে ছিল বোরকার দোকান। বোরকা যদি আপনারা কিনেন খুব দেখে শুনে একদম বুঝে তারপরে নেবেন, এটা ছাড়া কিন্তু নেবেন না, তাহলে কিন্তু বোরকাতে আপনারা পরবর্তীতে সমস্যায় পড়বেন। বোরকার দাম হচ্ছে মোটামুটি সব জায়গাতেই সেম, যদি বলি বোরকার দাম মোটামুটি সব জায়গাতে সেম, আপনারা হচ্ছে ভালো করে দেখে শুনে নেবেন। তো নবীজির রজা মোবারকের ঠিক পিছন পাশ যদি বলি, ওই পাশ বরাবর হচ্ছে আপনার বিন্দাউদের একটা দোকান আছে। আমি ওখান থেকে বিন্দাউদ থেকে বেশ কিছু টুকিটাকি শপিং করছি আজরানের জন্য, বিশেষ করে যে গুঁড়ো দুধটা থাকে আলমারের, সেই দুধ নিছি হচ্ছে, ওর জন্য দুধ নেওয়া হয়েছে। আর হচ্ছে টুকটাক ইনহালাল, মদিনাতে আবার ইনহালাল যেটা আছে এটা খুব বেস্ট। তো যাই হোক, কথা বলতে বলতে হইতেছে সকাল হয়ে গেছে। আমাদের আজকে হচ্ছে লাস্ট সকাল মদিনাতে, মানে মদিনাতে লাস্ট সকাল না, এয়ারপোর্টে আমরা সকাল পাইছি, বাট এটা হচ্ছে হোটেল থেকে আমাদের লাস্ট সকাল। এই যে এই সাইডের যে দোকানগুলো আছে সেখান থেকে নেবেন। আমার হোটেলটা আমি আজকে আপনাদেরকে নিচের ডেকোরেশন না, নিচের অ্যাড্রেসটা পুরো ফুল দেখাবো, সেটা আপনারা দেখতে পারবেন। যাই হোক, আমরা ফজরের নামাজ টামাজ পড়ে হচ্ছে কিছুক্ষণ রেস্ট নিয়ে এরপর বের হয়ে গেছি। এই যে দেখেন এই সাইডটা যে টিন দেখতেছেন একটা পাশে, এখন আমি লিপস্টিক দিছি কারণ এখন আমি বের হয়েছি জিনিসপত্র কিনতে, একটু ঘুরবো সেজন্য। তো এই পাশ বরাবর যে টিনগুলো দেখতেছেন, গতকালকে কিন্তু এই টিনগুলো ছিল না, এটা আমার হোটেলের সাইড দিয়ে, ওই পাশ বরাবর কিন্তু টিন ছিল না, একদিনের মধ্যে টিন দিছে। তো আমি শপিং কি করছি সেই সময় আর ভিডিও করার অপশন পাইনি, কারণ আমি তাড়াতাড়ি শপিং করে আবার জোহরের নামাজ, আসরের নামাজ আর হচ্ছে মাগরিব এবং এশা, এই কয়টা ধরতে হবে আমার, যেহেতু আজকে আমার লাস্ট, সেটা আমি চলে আসছি। আর এই যে আমার মেয়ে হচ্ছে ঘুমাচ্ছে, ও খুব টায়ার্ড হয়ে গেছে, যেহেতু একসাথে পরপর আমি আর হোটেলে যাই নাই, অনেকক্ষণ আমরা এখানে ছিলাম, তো আমার মেয়ে এখানেই ঘুমায় নিয়েছে। তো ওই দিনকার রাত্রে ওর প্রচণ্ড পরিমাণে জ্বর আসছে। আর একটা জিনিস বলি, মদিনাতে ওই সময় প্রচণ্ড ঠান্ডা ছিল, তো যে কারণে ওর জ্বর ওইখানেই আসে, কারণ ও যখন ফ্লোরে শুয়েছিল, আমি তো আসলে নামাজ পড়তেছিলাম, কাজ করতেছি, ব্যস্ত ছিলাম, ওদিকে আমার মনোযোগ ছিল না যে মেয়েটা ঠান্ডা লাগতে পারে। ও গরম জামা পরছিল, তারপরেও যেহেতু নিচে শুয়েছে তাই ঠান্ডা লাগছে, প্রচণ্ড পরিমাণ জ্বর ছিল ওর আসার পর থেকে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহ ওকে এখন সুস্থ রাখছে, ওর জন্য সবাই দোয়া করবেন। এত ছোট বয়স আসলে ওকে নিয়ে উমরা করাটা একটা স্বপ্ন ছিল, যেটা আমার বাবা পূরণ করছে। আমার বাবাকে আল্লাহ দীর্ঘ হায়াত দান করুক, আল্লাহ ওনাকে দীর্ঘ তৌফিক দান করুক, এবং আল্লাহ আমাকে ওরকম তৌফিক দেখ যাতে আমি আমার বাবা মা সবাইকে নিয়ে আবার বড় হজ এবং উমরা দোনটাই যাতে করতে পারি। আমার নিয়ত আছে ইনশাল্লাহ একদিন আল্লাহ সেটাও কবুল করবে, কারণ এই ছোট্ট সময়ের মধ্যে যে আমি এতটুকু জিনিস পাবো এটা আমি স্বপ্নেও কখনো কল্পনা করিনি। তো এই ছাতাগুলো দেখলে না আমার কাছে অদ্ভুত রকম আনন্দ লাগে। এগুলো আমি টিভিতে দেখতাম, আমার নানা নানুর কাছ থেকে গল্প শুনতাম, তো সেই জায়গায় আজকে এসে দাঁড়াইলাম। তো আমার আম্মু আবার লাস্ট একটা বার, আজকে আমরা এশার নামাজের পর ঢুকলে হচ্ছে এয়ারপোর্টের জন্য লেট হয়ে যাবে, কিন্তু মনটা না কেমন জানি অস্থির করতেছিল, হার্টবিট বাইরে যাচ্ছিল যে
আজকে যদি আরেকবার ঢুকতে পারতাম ভালো হতো। তো আমার আম্মু আর আমার হাজব্যান্ড একদম এই সাইডটা থেকে, যে সাইডটা থেকে ছেলেরা ঢুকে নামাজ পড়তো, ওইখানে চলে যাচ্ছে। আমাকে বলতেছে আসো দেখে যাও, আরেকটা বার ক্লোজ জায়গা থেকে দেখে যাও। কিছু জায়গা আছে যেখান থেকে ছেড়ে আসতে মন খুব কান্না করে, তো ঠিক সেম এই জায়গাটাও এরকম। অনেকক্ষণ এখানে আমরা দাঁড়িয়েছিলাম, তারপর ওইখান থেকে আমরা বের হয়ে আসি। আমার হাতে হচ্ছে আমার চাচা শ্বশুরের একটা পাঞ্জাবি, উনি আমাদেরকে ফোন দিয়ে বলে দিছে যে আমি গতবার যখন আসছিলাম তখন একটা পাঞ্জাবি কিনছিলাম, তোমরা আমাদের জন্য ওখান থেকে নিয়ে আসো। আমি ওইখান থেকে শপিং করছিলাম ওনার জন্য লাস্ট শেষ মুহূর্তে, কারণ ওনার পাঞ্জাবির সাইজ পাচ্ছিলাম না, এবং আমরা আসার দিনই উনি হচ্ছে ফোন দিয়ে বলছে পাঞ্জাবি আনতে। তো ওনার সাইজ এবং কালার অনুযায়ী ম্যাচিং করে ওই পাঞ্জাবিটা আনছি, এবং আমরা আসার কয়েকদিন পরেই হচ্ছে উনি স্ট্রোক করে। উনি খুব অসুস্থ, আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন। রাহাতের বাবার পর, রাহাতের ফুপুর পর, মানে আমার হাজব্যান্ডের ফুপু এবং বাবার পর হচ্ছে ওর এই চাচা মেইনলি ফ্যামিলিটাকে খুব সুন্দর করে ধরে রাখছে। সবাই ওনার জন্য দোয়া করবেন। তো এই যে 1 নাম্বার গেট, 2 নাম্বার গেট এবং 3 নাম্বার গেট, এই জায়গাগুলো যে কীরকম, এখানে আসলে পুরুষরা নামাজের জন্য নামাজ পড়ছে অলরেডি, এশার নামাজ পড়ে এখানে বসে আছে, নাহলে এখানে দাঁড়ানো যেত না। অনেকক্ষণ আমি এখানে দাঁড়া রয়েছিলাম, কী করব, কিছু তো করার নাই আসলে। তো আমার ভালো লাগা এবং খারাপ লাগাটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। জানি না আমার আজকের ব্লগটা কেমন হবে, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এখন হচ্ছে আমরা বের হয়ে যাচ্ছি, মানে এশার নামাজের পর অনেকক্ষণ সময় ছিলাম, তো আমরা 9টা-10টার দিকে হচ্ছে আমরা এখান থেকে বের হয়ে যাব। বের হয়ে হচ্ছে আবার এয়ারপোর্টে ঢুকবো, আমাদের ফ্লাইট হচ্ছে 3টার সময়। তো এখান থেকে বের হয়ে তো কিছু প্রসেসিং থাকে, চলে যেতে ইচ্ছা করতেছিল। আমি যতক্ষণ এখান থেকে বের হচ্ছিলাম ঠিক ততক্ষণ হচ্ছে ভিডিও করতেছি। আসলে যার যার আবেগ যার যার কাছে, যার যার কী বলবো, অনুশোচনা বলেন, যার যার খারাপ লাগা বলেন, এগুলো সবাই যার যার নিজেদের ব্যক্তিগত জিনিস, যার যার উপর নির্ভর করে। আমার ওই মুহূর্তে অনেক খারাপ লাগতেছিল, আমি হাঁটতেছি আর ভিডিও করতেছিলাম। আমি জানি না আমি আবার কবে এখানে আসবো কিংবা আবার কবে দেখব। তো এই ভিডিওটা আমার মক্কা মদিনা সফর শেষ ভিডিও এটা। তো এই ভিডিওটা শেষ করার আগে আপনাদের কাছে একটা কথাই বলি, সেটা হচ্ছে অনেক সময় আমরা শুনতাম না যে দোয়া করেন আমরা যাতে আবার যাইতে পারি। আসলে আল্লাহ যখন যাকে কবুল করবেন আল্লাহর ঘর দেখার জন্য, তখনই আমরা হচ্ছে আল্লাহর ঘরের মেহমান হতে পারবো। অনেক টাকা থাকলেও কিন্তু আপনি আসতে পারবেন না, এবং আমার জীবনে এটা আমি উপলব্ধি করি। আমার হাতে যখন টাকা ছিল আমি আসতে পারিনি, আমার হাতে যখন টাকা ছিল না আমি আসতে পারছি, এবং এটাই হচ্ছে ইশারা যে আমি দাওয়াত দিছি বলেই তুমি আমার ঘরে আসতে পারছো। তো এই আমার লাইফে এটা দিয়ে আমি একটা বড় একটা জিনিস শিখলাম। ওকে, তো এই হোটেলটা নিয়ে ভয়ঙ্কর একটা জিনিস, আমি তো রাত্রেবেলা উঠে বসে থাকতাম এখানে, খুব খারাপ লাগতো তখনই বসে থাকতাম, কারণ আবার কখন আসবো, আবার কবে আসতে পারবো কিনা, দেখতে পারবো না। আমি জানতাম না এই হোটেলটাতে যে মানুষ নেই। তো প্রথম দিন ছাদে ওইটা দেখে আমি একটু ভয় পাইছিলাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। ওদের যে কোনো জিনিস একটু নষ্ট হলে ওরা পুরোটাই বাতিল করে দেয়। এই হোটেলটার সামনের দিকের যে খাবারের দোকানগুলো সেগুলো আছে, বাট এইখানে আপনার কোনো কিছু নাই, একদম পুরো ব্লক, মানে পুরো বন্ধ। এই সাইডে আশেপাশে সমস্ত হোটেল খোলা। তো এই গলি দিয়ে প্রত্যেক দিন যাইতাম, সেটাই আপনাদের সাথে বলতেছি। কালকে সকালবেলা হয়তো আবার এই গলি দিয়ে আর যাওয়া হবে না, ইনশাল্লাহ নেক্সট টাইম যখন আসবো তখন আবার এই গলি দিয়েই যাবো, কিংবা এর থেকেও ভালোভাবে থাকবো, এর থেকেও ভালো জায়গা দিয়ে যাব। তো খারাপ লাগা কাজ করতেছে, কিছু বলার নাই। এই হোটেলগুলোতে থাকলে আরেকটা বেনিফিট কি, আমি যে হোটেলটাতে আছি তার থেকে সামনের হোটেলে যদি থাকেন আপনারা, আরেকটা বেনিফিট হচ্ছে আপনার রুমের জানলাটা ওপেন করেই হচ্ছে নবীজির রওজা মোবারক দেখতে পারবেন। তো এইটার আসলে আরেকটা আলাদা মজা। যেমন আমার হাজব্যান্ডরা যখন হজ করতে গেছে, ওনাদের কিন্তু কাবা ঘরের খুব পাশে ছিল হোটেল। তো আপনারা যাই কিনেন, যদি এই হোটেল থেকে থাকেন তাহলে আপনারা ঠিক এই পোর্শনটুকু দিয়ে যাবেন, এবং এখানে জিনিসপত্রগুলো খুবই ভালো, খুব কোয়ালিটি সম্পন্ন। বাঙালি খাবারের দোকান বলেন কিংবা হচ্ছে গিফট আইটেম বলেন, এগুলো সব এখান থেকে ভালো পাবেন। আর রাস্তা থেকে অবশ্যই যদি কিছু কেনেন সাবধানে কিনবেন, দেখে শুনে কিনবেন। রাস্তা থেকে কিনলে যে খারাপ জিনিস পড়ে তা কিন্তু একদম না, রাস্তা থেকে কিনলেও ভালো জিনিস পড়বে এবং খুব সুন্দর সুন্দর জিনিস পাবেন। তো হোটেল রুম থেকে বিদায় নিতেছি, দেখেন কত বিশাল একটা জানালা, আমি প্রতিদিন রাত্রেবেলা এটা খোলা রাখতাম। আমরা অলরেডি রেডি হয়ে গেছে, ব্যাগটাকে অনেক আগেই রেডি করা ছিল, জাস্ট হচ্ছে নতুন আর একটা লাগেজ আমাদের কেনা লাগছে, যেহেতু টুকটাক হচ্ছে দুধ অনেক কিছু নিচে আজানের। তাই এই যে আমার হোটেলের নিচটা হুদা তাইবা হোটেল, আপনাদেরকে দেখাই দিচ্ছি অ্যাড্রেস, এরপরে যাতে আর কারো কনফিউশন না থাকে। 421 হুদা তাইবা হোটেল, আপনারা এই হোটেলটাতে অবশ্যই আসতে পারেন।
খুবই ব্যবহার খুবই ভালো। বাংলাদেশিদের জন্য তো খুব বেনিফিট, কারণ এখানে যারা যারা ছিল বেশিরভাগই ছিল বাংলাদেশি। আমাদের আত্মীয় স্বজনও ছিল, আত্মীয় স্বজন বলতে গেলে কীরকম আপনাদের সাথে শেয়ার করি। আমার দুলাভাইয়ের এক পরিচিত লোক ছিলেন যিনি আমাদেরকে এই হোটেলটা ঠিক করে দিয়েছিলেন। আমরা যেই টাইমটাতে আসছিলাম ওই টাইমে কিন্তু এই হোটেল ছিল না, এবং লাস্ট মুহূর্তে যেহেতু ডিসিশন নিয়েছি, সুতরাং হোটেল বুকিং করার বিষয়ে আরও বেশি ঝামেলা হয়ে গেছিলো, যে কারণে মক্কার হোটেলটা অনেক দূরে পড়ছে। আপনি হোটেল দূরে নিলেন ভালো কথা, ওখান থেকে হেঁটে এসে তাওয়াফ করা তারপরে সাই করা কিন্তু অনেক কষ্ট। তো তার থেকে হোটেলটা কাছে নেবেন, খরচ কিন্তু একই, কারণ আমরা ট্যাক্সিতে করে যাওয়া আসা করছি, 20 রিয়াল 25 রিয়াল করে পড়ছে। হিসাব করলে কিন্তু মানে যেই লাউ সেই কদু আর কি, এরকম একটা বিষয়। তো সেই কারণে আপনারা কিন্তু কাছে হোটেল নেবেন, যত কাছে হোটেল নেবেন তত ইবাদত করতে আরও বেশি সুবিধা হবে। নেক্সট টাইম এটা আমরা খেয়াল রাখবো। মদিনাটা যেরকম আমরা কাছে পেয়েছি, মক্কাটাও আমরা চেষ্টা করবো একদম কাছে নেওয়ার। যাই হোক, এই যে মদিনা থেকে বিদায় নিতেছি, মদিনার বেশ কিছু ভিউ আপনাদের সাথে শেয়ার করতেছি। তো আমাদের মদিনা হোটেল থেকে একটু কাছে হচ্ছে আমার দুলাভাইয়ের খাওয়ার হোটেল। তো এই যে আমার দুলাভাই আমার আপন চাস্তো বোনের হাজব্যান্ড, এবং আমাদের বাড়ির কিন্তু প্রথম বড় জামাই উনি। এবং প্রথম বড় জামাই হিসেবে যে একটা জামাইয়ের যে গুরুত্ব থাকে, কিংবা জামাইয়ের যে কি বলবো তুলনা বলেন, সব কিছুই হচ্ছে ভাইয়ার সেরা। ভাইয়া আলহামদুলিল্লাহ অনেক 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 ভালো, আল্লাহ ভাইয়াকে দীর্ঘ হায়াত দেখ। এবং বিশ্বাস করতে পারবো না, ভাইয়া মদিনাতে যে কয়টা দিন ছিলাম, মক্কাতেও যে কয়টা দিন ছিলাম মনে হয় নাই যে অন্য কোথাও আছি, কারণ রাহাতের বন্ধু ছিল। বাট মদিনাতে যে কয়টা দিন ছিলাম ওই কয়দিন মনে হচ্ছে যে আপন মানুষের কাছে ছিলাম। ভাইয়ার হোটেল আমাদের মানে হোটেল থেকে কিন্তু মোটামুটি দূরে। ভাইয়া এসে আমাদের সাথে দেখা করছে, খাবার দিয়ে গেছে, পরপর 2-3 দিন ভাইয়া হচ্ছে খাবার দিয়ে গেছে। তো এই যে ভাইয়ার রান্নার হোটেল, যেটা খাবারের হোটেল যেটা, সেটা এখান থেকে আমরা একটুখানি দূরে হচ্ছে আমার কাজিন, আমার চাস্তো ভাই, ও আমার আপন চাস্তো ভাই। তো এই ওরই দুলা ভাই আর কি। তো ওর আবার এখানে দোকান, তো ও এখানে হচ্ছে কাজ করতেছে, সুপার মার্কেট আর কি এটা। তো একটা জিনিস আমি খেয়াল করলাম, সেটা হচ্ছে আমাদের একমাত্র বাংলাদেশে আমরা কাজে ফাঁকি দিতে পারি। এই যে ওকে দেখা যাইতেছে আমার ভাই গেছে, কালো সোয়েটার পরা যেটা, ওইটা আমার ভাই। আর লালটা হচ্ছে আমার আপন ভাই, আপনারা জানেন, সোয়েটার পরা। তারপর হচ্ছে লাল গেঞ্জি পরা তো দুলা ভাই, আর এই যে এটা আপনাদের রাহাত ভাই, ওরা সবাই মিলে গেছে। যেটা বলতেছিলাম, বাংলাদেশে আপনারা চাইলে কাজে ফাঁকি দিতে পারবেন। আমরা যে এখানে এসে বসে আছি, ও কিন্তু কাজ ছেড়ে আসতে পারতেছে না, বেচারিরও খারাপ লাগতেছে, আমাদেরও খারাপ লাগতেছে, কিছু করার নাই। সৌদি আরবে খুব স্ট্রিক্ট এবং রুলসগুলো খুবই স্ট্রিক্ট। একটুখানির জন্য হচ্ছে ও উঠে আসতে পারতেছে না, সরতে পারতেছে না। আসলে জীবনটা এরকমই। তো ও হচ্ছে ওর যে দোকানের যে ম্যানেজার, তার কাছ থেকে একটুখানি ছুটি নিয়েছে, ছুটি নিয়ে এসে এক ঝলক হচ্ছে আমাদের সাথে দেখা করছে, কথাবার্তা বলছে। কারণ গাড়িতে হচ্ছে আমি ছিলাম, আমার মা ছিল, আমরা বসেছিলাম, আমরা গাড়ি থেকে বের হতে পারতেছিলাম না, বিশেষ করে আমি একদম পিছনে পড়ে গেছি। তো দূর থেকে ভিডিও করতেছি, খারাপ লাগতেছে, কারণ ও তো আসলে আমাদের সাথে ঢাকাতেই বাংলাদেশি ছিল, নোয়াখালীতে ছিল আর কি ও। তো কাছের মানুষ যখন কাছে ছিল তখন এত বেশি খারাপ লাগে নাই, যখন দূরে চলে যায় তখন আরও বেশি খারাপ লাগে। আর বিদেশের পরিশ্রমের যেই নমুনা, সেগুলো দেখলে তখন অনেক খারাপ লাগে। তো দুলা ভাই, আব্বু আর হচ্ছে আমার ভাই, ওরা সবাই মিলে গল্প করতেছে, রাহাত সহ। তো ও তখন পর্যন্ত কিন্তু বের হতে পারেনি। ও হঠাৎ করে একটা ফাঁকে বের হয়ে এসে দেখা করে যাবে আমাদের সাথে। এই যে ওকে এখন বের করছে, ও মানে আমার দুলাভাই দাঁড়ায় থাকে, ওকে বের করছে। এই ফাঁকে ও আসছে, এসে দেখা করে যাবে, আমার আম্মুর সাথে কথা বলবে। সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে ওকে বরকত দেয়, রুজি রোজগারের একটা সুন্দর ফয়সালা করে দেয়, এবং সুন্দরভাবে যাতে ওর জীবন চালনা করতে পারে। এই যে এই পাশ দিয়ে এসে আবার আমার সাথে দেখা করে গেছে। আসলে ও আর আমার ভাই হচ্ছে মাত্র 1 মাসের ডিফারেন্স। আর ও যেদিন মানে সৌদি আরবে আসে, ওরা 2 ভাই, তো ওই দিন হচ্ছে আবার ও সৌদি আরবে আসার 1 সপ্তাহ আগে আমার বড় চাচা মানে ওর আব্বু মারা গেছে। তো এই আর কি, কী বলবো বলো, জীবন আসলে খুব অদ্ভুত। তো ওরা আসতে ইচ্ছা করতেছিল, আবার চলে গেছে, আমাদের সাথে হালকা একটুখানি বিদায় করে চলে গেছে। ওরা আবার আসতে ইচ্ছা করতেছিল, আসতে পারতেছিল না, কারণ ওর দোকানের মালিক ছিল সৌদি। তো উনি আবার একটুখানি রাগ করতেছিলেন। তো এই জিনিসগুলো না বাংলাদেশে আসলে সম্ভব না। বাংলাদেশে আমরা কাজ করতে করতে কাজের ফাঁকে অনেক জায়গায় যেতে পারি, অনেক কিছু করতে পারি, বাট সৌদি আরবে এগুলো সম্ভব না। সৌদি আরবে এই জিনিসগুলো অনেক কষ্টদায়ক এবং পসিবল হয় না। তো এই যে দুলাভাই আবার এসে বিদায় দিয়ে দিতেছে। দুলাভাইয়ের হাতের রান্না কিন্তু অসাধারণ, আমরা 2 দিন খাইছি। দেখেন ওই যে দাঁড়ায় আছে ওইখানে, ওর যে মালিক, সে একবার আবার বকা দিবে, আম্মুর মাথার জন্য দেখা যাচ্ছিল না। তো তখন আবার ভিতরে চলে যায়। দূর থেকে দেখতেছিলাম আপন মানুষদেরকে, আপন ভাই বোনদেরকে, কী করব বলেন।
আম্মু দুলাভাইয়ের কাছ থেকে বিদায় নিতেছে। দুলাভাই হচ্ছে ফেব্রুয়ারিতে বাংলাদেশে আসার কথা ছিল, এখন দেখা যাক আসে কিনা। এই যে আমার ভাই দাঁড়ায় থাকে, যতটুকু পারতেছি বিদায় দিতেছে, আবার দেখবেন আবার আসছে ও, মানে ওর কাছেও খারাপ লাগতেছে, আমাদের কাছেও খারাপ লাগতেছে। আসলে কিছু বলার নাই, কিছু করার নাই, খারাপ লাগাটা স্বাভাবিক। বিদেশ আসলে আমরা যতটা সোজা ভাবি অতটা সোজা কিন্তু আসলে বিদেশ না। বিদেশ অনেক কঠিন, অনেক পরিশ্রমের, এবং আমাদের যারা প্রবাসী ভাইয়েরা আছে তারা অনেকটা পরিশ্রম করে। কারণ অন্য দেশে আপনারা, মানে বাংলাদেশে তো আপনারা বুঝেন না, বাংলাদেশে আমরা কাজ ফাঁকি দিতে পারি, বাট ওই সমস্ত দেশে একদম কাজ ফাঁকি দেওয়া যায় না। যে কোনো দেশে কাজ ফাঁকি দেওয়া যায় না, একমাত্র বাংলাদেশ ছাড়া। তো ওদেরকে বিদায় দিয়ে হচ্ছে আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দেই, সাথে হচ্ছে মদিনার বিভিন্ন সুন্দর সুন্দর জায়গা দেখি। বাট আমরা মদিনাতে আসলে খুব কম ঘুরছি, বেশিরভাগ সময় হচ্ছে মসজিদে ছিলাম, নামাজ পড়ছি, রেস্ট নিয়েছি, আর নামাজ পড়ছি, রেস্ট নিয়েছি, এটাই ছিল আমাদের কাজ। আর কোনো কাজ ছিল না। এই যে আমাদের উনি যিনি গাড়ির ড্রাইভার, ওনাকেও ভাইয়া ঠিক করে দিয়েছে। মানে মদিনাতে আমরা সবচেয়ে বেশি আরাম পাইছি বলতে গেলে, পরিচিত মানুষ সবচেয়ে বেশি, তো তাই। যাই হোক, এই যে জমজমের পানি এগুলো কিন্তু আমাদের টাকা দিয়ে কেনা লাগছে। মানে আপনি এখানে পেমেন্ট করবেন অ্যান্ড দেন আপনাকে বোতলগুলো দিবে। পার বোতলের হিসাব আমার মনে নেই, আমরা টোটাল 6 জন ছিলাম, 6টা বোতল নিছি। তো এয়ারপোর্টে ঢোকার আগে হচ্ছে আমরা কি করছি, এত তাড়াহুড়া করছি, কিচ্ছু কিন্তু খেয়ে আসি নাই। মানে রাত্রেবেলা যে আমরা খাওয়া দাওয়া করব সেটাই আমাদের মাথা থেকে চলে গেছে। আর একদিকে বাংলাদেশে যাচ্ছি, বাংলাদেশে যাওয়ার একটা খুশি ছিল, তার থেকে বেশি খারাপ লাগতেছিল যে ফেলে চলে যেতেছি, আবার কবে আসবো, আবার কবে দেখবো, এটার একটা বিশাল বড় টেনশন কাজ করতেছিল আমার ব্রেনে। তো খারাপ লাগতেছিল এটা, বাট আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ এইটুকুন জানছেন, এটাই সবচাইতে বেশি। ইনশাল্লাহ আমি আবার যাব, ইনশাল্লাহ আল্লাহ আমাকে তৌফিক থেকে আমি দোয়া করি আমি যাতে আমার বাবা মাকে নিয়ে আবার যেতে পারি। তো এইখানে হচ্ছে তোমাদের রাহাত ভাই হচ্ছে আমাদেরকে গল্প শোনাইতেছে, গল্প করতেছে, কারণ আমাদের মনটন খুব বেশি খারাপ ছিল। আর ইতিমধ্যে হচ্ছে আজরানের জ্বর চলে আসছে, আরও বেশি খারাপ লাগতেছিল যেহেতু আজরানের জ্বর আসছে, ও কিছু খাচ্ছিল না। ওর খাওয়ারের মতন অনেক জিনিস ছিল, লাইক অনেক চকলেট ভাইয়া আমাদেরকে কিনে দিছে, অনেক জুস কিনে দিছে ভাইয়া, জুস চকলেট প্রচুর ছিল, সাথে কেক দিছিল ভাইয়া। আমরা রাত্রেবেলা ওইটা খাই হচ্ছে মানে ওই টাইমটা ছিলাম, স্টে করছি রাত্রের সময়টাতে, আমরা ওইটা খাইই ছিলাম। কারণ আমরাও হচ্ছে ওভাবেও এয়ারপোর্টের ভিতর থেকে যে কিনবো সেরকম কোনো অপশান ছিল না, তখন অলরেডি অনেক রাত ছিল, আর ভাল লাগতেছিল না, কি খাবো না চিন্তা করতেছিলাম। আবার বিমানের ফ্লাইট শুরু হবে, আবার উঠবো, আবার ওইখান থেকে দুবাইতে যায়, 2 ঘন্টার মধ্যে হচ্ছে দুবাইতে যাব। আমরা তো হচ্ছে মদিনা থেকে উঠছি, 2.5 ঘন্টার মতন সময় লাগবে, ওইখান থেকে যাব হচ্ছে দুবাই থেকে আবার তোমার কোন জায়গা থেকে কোন জায়গায় যাই ঘুরে উঠে আবার যাব। তো আমাদের প্ল্যান ছিল হচ্ছে আমরা দুবাইতে গিয়ে খাওয়া দাওয়া করবো, দুবাইতে গিয়ে যে নাস্তা করব ওখান থেকে হচ্ছে তারপরে ফ্লাইটে ধরবো ম্যাকডোনাল্ডস, কিংবা হচ্ছে ম্যাকডোনাল্ডসে তো খাবো না, মানে কেএফসি কিংবা যেটাই পাই না কেন, কাছে কিছু একটা পেট বাঁচানোর জন্য খাইতে হবে। তো এইটাই ছিল যে আমরা ওখানে নেমে হচ্ছে একটু খাবো। তো সৌদিতে এই জিনিসটা আমার কাছে খুব মজা লাগছে, হাত ভেজা থাকলে সুন্দর ওয়াশ হয়ে যায়, তো ভাবতেছি এরকম একটা বাসাও কিনে নিব। তো আজকে এই ভিডিওটা এইটুকুই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, ভালো থাকো, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।